আপনি ঝেড়ে কাশতে পারেন, মেয়েদের সামনে কাশতে নেই এমন কিন্তু কোনো কথা নেই। না আসলে ভাবছিলাম কি বলবো বুঝতে পারছি না। আপনি তো এনজিওতে জব করেন তাই না? এখানকার লেবারদের লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছি। চা অনেক সুন্দর, কিন্তু এর পিছনে যাদের অবদান তাদের জীবনটা আসলে অনেক কষ্টের। তা তো বটেই। আপনার আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। না ঠিক আছে, আপনার যদি আমাকে নিয়ে কিছু জানার থাকে। অবশ্যই জানতে চাই। ইনফ্যাক্ট আমি একটা ফর্ম নিয়ে এসেছি যেটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম? কিসের ফর্ম? বলতে পারেন বিয়ের অথবা পাত্র যাচাইয়ের ফর্ম। ইন্টারেস্টিং, ওই দেখি। শিওর। আপনি সম্মতি দিচ্ছেন যে আপনি ফর্মটি একদম সত্য তথ্য দিয়ে পূরণ করছেন। যদি বিয়ের 20 বছর পরেও জানতে পারি ফর্মের কোনো তথ্যে ভুল ছিল, তাহলে আমি আপনার বিরুদ্ধে মামলা করব। এই শর্তে রাজি থাকলে সম্মতি বক্সে টিক দিন। ওকে, টিক দিয়ে দিলাম। আপনার কতজন প্রেমিকা ছিল এটা কি বলতেই হবে? মানে আপনি কিভাবে মার্ক দিবেন? আগে আপনি প্রশ্নের উত্তর দিন, তারপর কিভাবে মার্কিং হবে সেটা বলছি আমি। 16টা প্রেমিকা 16 জন। সিরিয়াসলি? যাহা বলিব সত্য বলিব। কি প্রথমেই বাদ? না না না, ফুল মার্কস, 10 on 10। মানে এটা কি করে সম্ভব? দেখুন, আপনি যদি বলতেন যে আপনি জীবনে কোনো প্রেম করেননি, তাহলে আমি আপনাকে 0 মার্ক দিতাম, কারণ এটা হতো মিথ্যা। আর এটা যদি সত্যিও হয় আপনি কোনো রিলেশনশিপে যাননি, তারপর আমি আপনাকে 0 দিতাম, কারণ আমার মনে হতো যে আপনার মধ্যে রোম্যান্সের ঘাটতি আছে। আর আপনি যদি বলতেন যে আপনার একটা রিলেশনশিপ আছে, তাহলে আমি আপনাকে 10 দিতাম, কারণ আমার মনে হতো আপনি একটা রিলেশনশিপে সীমাবদ্ধ ছিলেন, মানে আপনি মানুষকে আন্তরিকভাবে ভালোবাসতে পারেন। আর আপনি যদি লিখতেন 2 থেকে 10-এর মধ্যে, তাহলে আমি আপনাকে 5 দিতাম। কিন্তু আমি তো 10-এর বেশি বলছি, আমাকে কিভাবে আপনি 10 on 10 দিলেন? যেই ছেলের 10টার বেশি রিলেশনশিপ ছিল, সেই ছেলের স্পষ্ট ধারণা আছে যে বউ হিসেবে কি ধরনের মেয়ে তার সিলেক্ট করা উচিত। আপনি কত টাকা যৌতুক আশা করছেন? হোয়াট? যৌতুক কেন? আমি তো যৌতুক নিব না। আমি তো মনে করি আমি শ্বশুরবাড়ি থেকে 1 পয়সাও যৌতুক নিব না। অনেক সময় শ্বশুরবাড়ি থেকে ফার্নিচার পাঠানো হয়, আমি ফার্নিচারও নিব না। কত পেলাম? রেজাল্ট তো একটু পরে জানতে পারবেন, কিন্তু তার আগে পরের প্রশ্নটা দেখুন। ওকে, বিয়ের পর বউকে চাকরি করতে দেবেন? অবশ্যই। বউ যদি চায় সে চাকরি করবে, অবশ্যই চাকরি করবে। আপনি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? একদমই না, যা বলছি মন থেকেই বলছি। ওকে, পরের প্রশ্ন। আপনি কি মিথ্যা বলেন? মানে এটার উত্তরটা স্কিপ করা যায় না? না মানে যে মিথ্যা বলে সে তো মিথ্যাই বলবে যে আমি মিথ্যা বলছি না, কিন্তু আমাদের তো নানা পরিস্থিতিতেই টুকটাক মিথ্যা বলতেই হয়। পয়েন্ট। আচ্ছা, লাস্ট কোশ্চেন। আপনি আমাকে দেখেছেন, আপনি 1 থেকে 5-এর মধ্যে আমাকে কত রেটিং দেবেন? আপনি কি সদ্য রিলিজ পাওয়া কোনো ফিল্ম, মুভি বা কোনো অ্যাপ যে আমি রেটিং দিব? আপনি একজন মানুষ, আর আমি এত বাজে ছেলে না যে আমি একজন মানুষকে রেটিং দিব। অ্যাটলিস্ট আমাকে আপনার কেমন লাগলো সেটা তো বলবেন। আমি আপনাকে দেখেছি, তার আগে ভাবতাম আমি অহংকারের রাজপুত্র। এখন দেখছি যে আমি এমন কি আর অহংকারী, আপনি তো অহংকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।